এই গরমে অলরেডি যারা ঠান্ডা জ্বর লেগে আছে, মুখে স্বাদ আসছে না, চাইলে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে ট্রাই করতে পারেন। শুধু যে পেয়ারা দিয়েই বানানো যায় তা কিন্তু না, আনারস, কাঁচা আম, আমড়া বা কারবাঙ্গা থাকলে তা দিয়েও খুব সুন্দর করে কাসুন্দি দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রকম মজাদার সুস্বাদু ভর্তার সাথে। সাথে কিন্তু একটু লেবুর রস বা তেঁতুল দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, মুখের স্বাদটা চেঞ্জ হবে। আমার বড় ছেলের একটু ঠান্ডা লাগছে, তাই গাছ থেকে তাজা ফ্রেশ এইরকম পেয়ারা পেড়ে ভর্তা বানিয়েছিলাম। যাদের গাছ আছে তারা তো অবশ্যই যে কোনো সময় চাইলে বানিয়ে খেতে পারবেন, আর যাদের হাতের কাছে নাই অপশনাল, যে কোনো একটা হাতে পেলেই বানিয়ে খেয়ে দেখবেন, আর একটু মুখের স্বাদটাও চেঞ্জ হবে। খেতে কিন্তু খুবই ভালো আর ঠান্ডার জন্য খুবই উপকার। আনারস দিয়েও ভর্তা খেলে এই জ্বরের জন্য খুবই উপকার। আমি তো মাঝে মাঝে বানিয়ে এরকম ভর্তা বা শুধু গাছ থেকে পেয়ারা পেড়ে খেয়ে থাকি। আর এইদিকে পেঁপে গাছটা রোদে শুকিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক পেঁপে হয়েছিল, গাছ থেকে অনেক পেঁপে খেয়েছি। যেমন পেয়ারাও মাশাআল্লাহ নিজের গাছের খেতে পারি, তেমনই পেঁপেও অনেক খেয়েছি। আর এই তো সকালে উঠে সাহেব আর আমি একসাথেই গাছ থেকে পেয়ারা পেড়েছিলাম। কাঁচা পেঁপে দিয়ে গরুর গোশত রান্না করব, তার জন্য। আর এই তো পেয়ারাও পেড়েছিল মাশাআল্লাহ। আর এই গরমে একবার হলেও ট্রাই করে দেখুন, মুখের স্বাদটাও চেঞ্জ হবে। গরমে তো এমনিতেও কিছু খেতে ইচ্ছে করে না, আর ঠান্ডা জ্বর তো সবারই থাকে। খুবই উপকার পাওয়া যায় এই কাসুন্দি দিয়ে ভর্তাটা, মাশাআল্লাহ।